আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। শ্রদ্ধেয় দিনী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণের উদ্দেশ্য করে বললেন যে, আচ্ছা বলো তো, তোমাদের কারো বাড়ির কাছে যদি একটা নদী থাকে, আর সেই নদীতে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো, তাহলে কি তোমাদের শরীরে কোনো ময়লা থাকবে? তখন সাহাবীগণ বললেন, জি না রাসূল, কোনো ময়লা থাকবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, এর দৃষ্টান্ত হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত। আর যে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার সব গুনাহ সমূহ ক্ষমা করে দিবেন। তাহলে আমরা যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহ সমূহ সবকিছু ক্ষমা করে দিবেন এই 5 ওয়াক্ত সালাতের বিনিময়ে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ কোনটা, সবচেয়ে ভালো কাজ কোনটা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, সময়ের মতো সলাত আদায় করা, সঠিক সময়ে সলাত আদায় করা। সঠিক সময়ে সলাত আদায় করা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ, সবচেয়ে ভালো কাজ। তারপর আবার জিজ্ঞাসা করলাম, হে রাসূল, তারপর কোনটা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা। এই জায়গায় পিতা মাতার কথাটা আসে। যদি আপনি পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে চান, করেন, তাহলে আল্লাহর কাছে আপনার সবচেয়ে ভালো কাজ হয়ে যাবে আপনার জন্য। তারপর জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, তারপর কোনটা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আল্লাহর পথে জিহাদ করা, মানে আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই জায়গায় তিনটা জিনিস যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ আরো আছে, মানে এই হাদিসের থেকে বোঝা যায় যে, এক হচ্ছে সঠিক সময়ে সালাত আদায় করা, তারপর হচ্ছে পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা, তারপর হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই ভিডিও থেকে আমরা চারটা জিনিস শিখলাম যে, 5 ওয়াক্ত সালাত আদায় করলে আমাদের গুনাহ সমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। তারপর শিখলাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ যে আমরা সময় মতো সঠিক টাইমে সালাত আদায় করব। তারপর হচ্ছে পিতা মাতার সাথে সৎ ব্যবহার করব। তারপরে হচ্ছে আমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করব, আল্লাহর রাস্তায় জিহাদ করব। যাই হোক, ভিডিও আজকে এ পর্যন্তই। আল্লাহ যেন আমাদের সকলকে কোরআন ও হাদিস মোতাবেক চলার তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।